বউয়ের কোনো দল নাই, বউ যেটা এটাই, একটাই বউ, এছাড়া আর কথা কয় না। শালি কি বউয়ের মতো না বোনের মতো? আমাদের সমাজে অনেকে বলে শালি আধা ঘরওয়ালি, বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলেন না। তাহলে শালি এটা বউয়ের মতো না, শালি কিসের মতো? বোনের মতো। তাইলে বিবির কোনো দল নাই, বিবি যার একটা আছে একটাই, দুইটা থাকলে দুইটা, চারটা থাকলে চারটা, এগুলোই, এর বাইরে আর বউয়ের কোনো দল নাই। আর পৃথিবীতে যত বাতিজি বাগিনী এই সবগুলো কন্যার অন্তর্ভুক্ত। তাহলে মৌলিক পরিচয় কয়টা? 1 নাম্বার বলে না তো, 2 নাম্বার বোন, 3 নাম্বার বিবি, 4 নাম্বার কন্যা। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই যে নারীদের 4টা পরিচয়, এই 4 পরিচয়ের নারীদেরকে দুনিয়ার সকল পুরুষ দিল থেকে শ্রদ্ধা করে, সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, আদর করে। একজন সন্তানের কাছে তার মায়ের চাইতে বেশি শ্রদ্ধার, সম্মানের দুনিয়াতে আর কেউ নাই। একজন ভাইয়ের কাছে তার বোনটা বড় আদরের, বড় মহব্বতের। একজন নেককার স্বামীর কাছে তার বউটা রাজরানী, দুনিয়ার সবচাইতে বড় ভালোবাসার পাত্র। আর একজন বাবার কাছে তার মেয়েটা কলিজার টুকরা। ঠিক কিনা জোরে বলেন? তার মানে বোঝা যায় কি, এই 4 শ্রেণীর নারীদেরকে দুনিয়ার পুরুষেরা নিজের কলিজা দিয়া মহব্বত করে, তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, আদর করে, মায়া করে, মহব্বত করে। কিন্তু এই যে দুনিয়ার নারীরা আমাদের মায়ার পাত্রী, শ্রদ্ধার পাত্রী, ভালোবাসা, আদর, স্নেহের পাত্রী, আজকে বলেন তো এই নারীরা তাদের ওই মহব্বতের জায়গায় নাই, সম্মানের জায়গায় নাই। আজকে নারীরা দিকে দিকে লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, নির্যাতনের শিকার। পৃথিবীর কোথাও নারীদের নিরাপত্তা নাই। নারী প্রত্যেকটা জায়গার ভিতরে নির্যাতনের শিকার হয়। ঘর থেকে বের হয়েছে, রাস্তায় নারী নির্যাতনের শিকার, গাড়িতে উঠে নির্যাতনের শিকার, বিদ্যালয়ে যাই লেখাপড়া করতে নিজের শিক্ষাগুরু, নিজের শিক্ষক দ্বারা নারী আজকে নির্যাতনের শিকার। দুনিয়াতে এমন কোনো জায়গা নাই, গাড়িতে উঠলে বাসের হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রীরা তাদের উপর নির্যাতন করে, অত্যাচার করে, বাজারে গেলে দোকানদারেরা নির্যাতন করে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তার মানে আজকের বর্তমান দুনিয়াতে নারীদের নিরাপত্তা কোথাও পাওয়া যায় না। মেয়েটা বের হইছে বাড়ি থেকে, স্কুলে যাবে, বাবা বারবার বইলা দেয়, মারে সাবধানে যাস, রাস্তায় কারোর সাথে কথা কইস না, কেউ ডিস্টার্ব করলে আমারে ফোন দিস, আমারে জানাস। বোনটা বের হইছে, ভাই বারবার ফোন দেয়, এই গেছুসনি, ঠিক মতো পৌঁছাইছুসনি, সমস্যা হইলে আমারে জানাস। কেন? কারণ কলিজার ভিতরে একটা আলাদা আতঙ্ক থাকে, না জানি রাস্তার ভিতরে কি হয়ে যায়, কোন দিক দিয়া কোন নরাদম আয়সা আমার বোনটার উপর, মেয়েটার উপর, বিবিটার উপর অত্যাচার আর জুলুম করে। বলেন তো দেখি, এই যে নারী নির্যাতন চতুর্দিকে, কোথাও নারীর নিরাপত্তা নাই। আমরা কি নারীদেরকে এইভাবে ছেড়ে দিতে চাই, নাকি তাদের নিরাপত্তা বিধান করা দরকার? যদি নারীদের নিরাপত্তা বিধান করতে চায় তাহলে উম্মতের উলামায়ে কেরাম বলেন আগে নারী নির্যাতনের কারণ জানতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন যদি নারী নির্যাতন বন্ধ করতে চায়, নারী ইফটিজিং বন্ধ করতে চায়, তাহলে আগে নারী নির্যাতনের কারণ জানা লাগবে। আর নারী নির্যাতনের কারণ যদি আমরা জানতে চাই তাহলে নারীর সৃষ্টির ইতিহাস আমাদের জানা লাগবে, নারীর অস্তিত্বের ইতিহাস জানা লাগবে। লম্বা সময় আমাদের নাই, চলেন আমরা সংক্ষেপে নারী সৃষ্টির ইতিহাস জানি। আল্লাহ তাআলা বাবা আদমকে বানাইলেন, জান্নাতের ভিতরে বাবা আদমকে রাখলেন। আল্লাহ তাআলা সেট হইতাছে না যে আউলা এলাইতাছি সব, আরে বেটারে নষ্ট করে আর বউ, এটা হইতেছে না, আমি কথা বললা যাইতাছি কেন? একটু আঙ্গায়া, হ্যাঁ একটু ইয়া দিলে দূরে হিতে টানবে, মানে উড় ভাই যাইতা থাকে বিষয়টা। আচ্ছা এখন হইব? হ্যাঁ ঠিক আছে। আছেন না না গেছেন? আরে লোকগুলা কথা কয় না কে?
আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বাবা আদমকে বানাইলেন, জান্নাতের ভিতরে রাখলেন। বাবা আদম জান্নাতের বাগানের মধ্যে থাকে, জান্নাতে থাকে। আরে দিলের ভিতরে কি আনন্দ, কি ফুর্তি। উম্মতের উলামায়ে কেরাম বলেন বাবা আদম জান্নাতের বাগানে দৌড়াদৌড়ি করে, আনন্দ ফুর্তি করে। কেন এত আনন্দ বলেন তো দেখি? আমাদের এই মহল্লার যুবক সন্তানগুলো মাঝে মাঝে নিজের পকেটের টাকা খরচ করে কক্সবাজার যায় পানি দেখতে, ঠিক কিনা জোরা বলেন না কেন? মাঝে মাঝে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি চইলা যায় মাড়ি দেখতে। কক্সবাজার সমুদ্র, পানি ছাড়া কিছু নাই। বান্দরবন, খাগড়াছড়ি, পাহাড় পর্বত, মাড়ি ছাড়া কিছু নাই। তাইলে পানি মাটি দেখতে এত দূরে যায় কেন? এই এলাকাতে কি পানি নাই, মাটি নাই? কয় হাজার বার আছে, কিন্তু ওই জায়গার পানি মাটি দেখতে দিলে যেই আনন্দ লাগে, মকটুলার পানি মাটিতে ওই আনন্দ পাওয়া যায় না। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়ার এক জায়গার পানি মাটির তুলনায় অন্য জায়গার পানি মাটি দেখতে দিলে যদি বেশি আনন্দ লাগে, আরে আমার আল্লাহর নিয়ামতের ভান্ডার, জান্নাতের নহরগুলা, ঝর্ণাগুলা, বাগানগুলা, নদীগুলা, না জানি আরো কত সুন্দর। বাবা আদম আল্লাহর জান্নাতের বাগানগুলো দেখে, ঝর্ণা দেখে, নহর দেখে, দিলের ভিতরে বড় আনন্দ নিয়া জান্নাতের ভিতর দৌড়াদৌড়ি করে। দিন যায়, দিন যায়, দিন যায়, যেতে 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 হঠাৎ করে একদিন আমার আল্লাহ বড় মায়ার নজর দিয়া বাবা আদমের দিকে তাকাইছে। লক্ষ্য কইরা দেখে আদমের দিলের ভিতরে আগের সেই আনন্দ নাই, ফুর্তি নাই। কেমন যেন উদাস উদাস হয়ে গেছে, কি যেন চিন্তা, কেমন যেন পেরেশান। বলেন তো দেখি, আদম হলো মাখলুক, খালেক হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ বান্দার মন কেন খারাপ আল্লাহ বুঝে কি বুঝে না? আল্লাহ তাআলা বুঝা ফেলাইছেন জান্নাতে নিয়ামতের অভাব নাই, আনন্দ আর ফুর্তির অভাব নাই, খাবার দাবারের অভাব নাই। তারপরেও আদমের মন খারাপ, একমাত্র কারণ আদমের কোনো সাথী নাই, সঙ্গী নাই, কথা বলার মানুষ নাই, নিঃসঙ্গ, একা একা আদমের ভালো লাগে না। মুহাব্বতের বান্দা মন খারাপ কইরা বসে থাকবে, আল্লাহর কুদরতের দিল সহ্য করতে পারে না, সিদ্ধান্ত হয়ে যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন বাবা আদম জান্নাতের বাগানের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, আদমের বাম পাজরের হাড্ডিটাই না বের করো। বের করা হয়, বাবা কোথায়? ঘুমের ভিতরে, বাবার খবর নাই। আল্লাহ তাআলা সিজার কইরা, এই সার্জারি কইরা বাম পাশরের হাড্ডিটাই না বের করছে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, জিন্দা মানুষের বুকের ভিতরে ছুরি ঢুকাইলে 2-4 মিনিটে মারা যায়, কিন্তু একজন মানুষকে অজ্ঞান কইরা, বুক পাইরা, পেট কাইটা ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা অপারেশন করতেছে, এটাকে সার্জারি করতেছে, তারপরেও মরে না। কোথা থেকে পাইছে? কই এই তাফসীর থেকে পাইছে। ওই যে আমার আল্লাহ বাবা আদমকে ঘুমের ভিতরে বুক কাইটা এই যে পাজরের হাড্ডি বের করছে, বাবার কিছু হয় নাই, ক্ষতি হয় নাই। কেন? কেন? বাবা ছিল ঘুমের ভিতরে। তার মানে শরীরে যদি হুঁশ না থাকে, তাইলে এইটারে কাটা ফাড়া করলে এর মরার আশঙ্কা থাকে না। এখান থেকেই চিকিৎসা বিজ্ঞান বের করছে। এই জন্য মানুষকে দেখবেন অপারেশনের আগে অজ্ঞান বানায়। আল্লাহু আকবার। এই জন্য কি যে কইবার চাইতাছি, কইতারতাছি না। আল্লাহু আকবার। এই জন্য অপারেশনের আগে কি বানাই? অজ্ঞান বানাই। ঘুম আর অজ্ঞান সমান সমান, ঠিক কিনা জোরে বলেন না কেন? অজ্ঞান বানাইলে হুঁশ থাকে না, তার সঙ্গে কি হইতেছে সে বুঝে না। আরেকটা ঘুমাইছে, ঘরে চুর ঢুকিয়া তার জাঙ্গাটা রাখিয়া সব লইয়া গেছে গা। হেরে জিগাইছে, তুই খুঁজ পাস নাই? আমি ঘুমাইছিলাম, ঠিক কিনা জোরে কন্যা? তার মানে ঘুমাইলেও বুঝে না, অজ্ঞান করলেও বুঝে না। কি ভাই, এটা আমি কেমনে ঘুমো? কি দিবেন? কে বুঝে? এটা এনে নিলে বেশি বাইরে যায়, একটু দূরে আনলে এটা হয়ই না।
হ্যাঁ, এটা এই আপনারা সবাই কথা কইলে বেটার মাথা যাবো গা নষ্ট হইয়া। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতেছে, এটা আমার দুর্বলতা। হ্যাঁ, বক্তা খারাপ। আল্লাহু আকবার। কই জানি আছিলাম?